সুন্দরবন এসে একটা আইসক্রিম খেয়েছিলাম, তারপরে লঞ্চে ওঠার সাথে সাথেই ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি। আর 12টার সময় ঘোরাঘুরির পরে আমাদেরকে দিয়েছিল স্ন্যাক্সে দিয়েছিল চিংড়ির পকোড়া আর একটা করে মাজা, যেটার টেস্ট ভালোই ছিল। দুপুর 1টার সময় সবাইকে খেতে দিয়েছিল বেগুনি ভাত, ডাল আর দিয়েছিল ফুলকপি আলু তরকারি। সব কিছুকে মিখে মুখে একদম দারুণ লাগছিল খেতে। একটু লেবু চটকে ডালের সঙ্গে খেতে আহা কি দারুণ। তার সঙ্গেই চলে এলো কাতলা কালিয়া, যেটাও খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। পাতলা মাছ খেতে না খেতেই আজকে শোস্টপার এই বাগদা চিংড়ির মালাইকারি পাতে পড়ে গেল। সবাইকে দিয়েছিল 2 পিস করে, আর এতটা টেস্টি ছিল এই মালাইকারিটা যে মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা ছিল, দারুণ ছিল এই মালাইকারিটা। তারপরে চিংড়ি মাছ খেতেই দিয়ে দিল চাটনি টমেটোরে আর 2টো করে পাঁপড়। চাটনি বাবা তো সবারই ফেভারিট, আমারও ফেভারিট। খাবার খেয়েই আমাদেরকে ফল দিয়েছিল পেয়ারা, আর বিকেলে দিয়েছিল চিকেন পকোড়া। পকোড়া খাওয়ার পর আমাদেরকে ঝুমুর নাচের জন্য ডেকেছিল, মানে দেখতে। তো আমি ওটা মিস করে দিয়েছিলাম ঘুমোচ্ছিলাম বলে, কারণ সারাদিনের পর অনেক টায়ার্ড ছিলাম। আর রাত 9টার সময় আমাদেরকে খেতে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মাংস। মাংসটাও খুবই নরম হয়েছিল আর গ্রেভিটাও খেতে খুবই ভালো ছিল। আমি তো সব মেখে মুখে খেয়ে নিয়েছি, দারুণ ছিল। যে জায়গাটায় ঘুরিয়েছে, যতগুলো জায়গায় গেছিলাম সব জায়গাগুলোই খুব ভালো ছিল ডে 1-এর। তো খাবার দাবারও খুব ভালোই ছিল। ধন্যবাদ এই সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে, এত সুন্দর জায়গায় আমরা যেতে পেরেছি। আজকের ভিডিওটা এতটাই।